আব্বা মা আব্বা তোরে কইছিলাম না আমি ম্যাজিস্ট্রেট হয়ে ফিরমু। এই যে দেখো তোমার মাইয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। মা কান্দিস না মা। আরে নদীর পাড়ে বাচ্চার কান্না। আহা মা কান্দে না ও, এই যে হয়ে গেছে গা। না না, বাচ্চার কান্না কই থেকে আবু? হ্যাঁ, বাচ্চাটারে শুয়ে রাখছে আর একটা মহিলা কবর খুঁজতাছে। মা লক্ষ্মী শোনা কান্দে না। না না, বাচ্চাটারে তো কবর দিয়ে ভালাবো, আমার বাঁচাইতে হবো। আল্লাহ গো আমার বাচ্চা, আল্লাহ আমার বাচ্চা, আমার বাচ্চা কেন দিল? আল্লাহ আল্লাহ গো আল্লাহ আমার বাচ্চা, আমার মায়ের কেন দিল? আল্লাহ গো আমার মায়ের কেন দিল? আল্লাহ আল্লাহ গো আর কই ও কান্দে না কান্দে না। হে আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষা মধ্যে ফালাইলে? নিজেই খাবার পাই না, এই বাচ্চাটারে কি খাম? তাছাড়া দুধ ছাড়া তো বাচ্চা কিছু খাইতে পারবো না। বাচ্চার তো কান্না থামতেছে না, এখন তো হাতে টাকা পয়সা নাই, বাচ্চারে দুধ খাওয়াইতে হবো। কি করি দেখি, কারো কাছ থেকে যদি দুধ নিতে পারি, আর যদি না পারি তাহলে সুদারোর কাছ থেকে টাকা সুদি করে দুধ কিনু, তা ওই বাচ্চাটারে বাঁচাইতে হবো। যাই দেখি, কান্দে না। আচ্ছা ঠিক আছে। এই শান্ত, তোর কাছে যে টাকা পাই টাকাগুলো কবে দিবি? ভাই আমি তো হাতে টাকা পয়সা নাই, টাকা হইলে আমি তোমার দিয়ে দেবো, তোমার টেনশন করা লাগবে না। সবার খালি এক কথাই টাকা হইলে দিয়ে দিমু। টাকা হবো কবে? ভাই দিমু, তুমি টেনশন করো না, 3 তারিখের মধ্যে দিমু সব। আচ্ছা ঠিক আছে, যা তুই যা যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা শুভ, তোমার কাছে আইলাম। চাচা আমার কাছে আর দরকার কি ছিল? আপনি যদি আমার একটা ফোন দিয়ে বলে দিতেন আমি যাই টাকাগুলো নিয়ে আসতাম। না বাবা, টাকা তো দিবার আহি নাই, নিবার আইছি। এই দেখো না, এই বাচ্চাটা দুধের জন্য কান্দি যাচ্ছে, হাতে টাকা পয়সা নাই, দুধ খাওয়ায় বাচ্চাটারে বাঁচাইতে হবো। চাচা আগে আপনার কাছে অনেকগুলা সুদের টাকা পাই, ওই টাকাগুলো আপনি দিতে পারতেছেন না, নতুন করে আবার আপনি টাকা দিমু। আর বাচ্চা বাচ্চা আপনি কই থেকে নিয়ে আসেন? চুরি করে নিয়ে আসেন নিশ্চিত। আপনি নাই কোনো সংসার, নাই কোনো বউ, আপনি হুট করে বাচ্চা নিয়ে আসেন, নিয়ে এসে বলতেন টাকা দাও। না বাবা, এক নিষ্ঠুরের হাত থেকে বাচ্চাটারে বাঁচাইছি। বুইরা মানুষ একটা জাতি না, বুইরা মাস মানছে না। বুইরা মানুষ থাকার চেয়ে 5 লাখ টাকা ঋণ থাকা বালা। নিজে খাবার পাই না, ড্যাং ড্যাং করে একটা বাচ্চা নিয়ে আইছে, বাচ্চা টাকা দাও, সুদে টাকা দাও, সুদে টাকা নিয়ে বই হয়েছি আমি। হ্যালো, হ্যাঁ থাক থাক থাক, আইতাছি আইতাছি। না, এহেন টাকা পাইলাম না। মা তুই কাঁদিস না, যেমনি হইক তোর খাবার দুধ আমি জোগাড় করমুই। আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। তুই তুই আমার পরিচয় বড় হবি। তোর নাম রাখলাম ঝিনুক। বাড়িতে কেউ আছেন গো? বাড়িতে কেউ আছেন? কেরা বাইরে কি চান? আমি আপনি করে ঘরে কি গায়ের দুধ আছে? এই বাচ্চাটা খাবো। ও আজকে তো সকালবেলা আঙ্গরে গরুর দুধ পানায় নাই, আব্বা ওই যে ক্ষেতের মধ্যে হাসার দিয়ে আসছে, আপনি যদি পারেন তাহলে পরে দুধ পানায়া নিয়ে যায়েন। আচ্ছা ঠিক আছে, খুশি হইলাম, যাই দুধ পাড়া নিতেছি আমি।
মা ঝিনুক, হ্যাঁ আব্বা। মা দুধ নিয়ে আইছি, সুন্দর করে জাল করে তুই অর্ধেক খাবি, আমি অর্ধেক খাবো। আচ্ছা আব্বা, আমি এক গ্লাস খাবো, তোমার এক গ্লাস দিব। ঠিক আছে, জাল কর, আমি হাত মুখ ধুয়ে আহি। আচ্ছা যাও। মিনু বনফুল, মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগে মারা গেছে। সে মানুষ হয়েছে এক দুঃসম্পর্কের পিসির বাড়িতে, বয়স মাত্র 10, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে, কাজ করতে হয়। মা কি করতেছস? আব্বা স্যার অনেকগুলো পড়া দিছে তো তাই পড়তাছি। তামা তোর পরীক্ষা কবে? পরশুদিন। ও পরশুদিন না? মা ভালো করে পড়, মন দেয়া পড়। মারে আমার একটা স্বপ্ন পূরণ করতে হবো। কি স্বপ্ন আব্বা? মা তুই ম্যাজিস্ট্রেট হবি, তুই লেখাপড়া কইরা ম্যাজিস্ট্রেট হইয়া এলাকার মধ্যে দেখাই দিবি তুই আমার মেয়ে হইয়া ম্যাজিস্ট্রেট হইতে পারছস। হ আব্বা, তুমি আমার জন্য শুধু দোয়া করবা, তাইলে একদিন দেখবা আমি অবশ্যই ম্যাজিস্ট্রেট হমু। ঠিক আছে মা, তুই মন দিয়ে লেখাপড়া কর। আহারে, দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গেল, তার কোনো মায়ের যত্ন পায় নাই, সেবা পায় নাই। আমি তো ওই মেয়েটার আসল বাবা না, নুন আনতে আমার পান্তা ফুরা। মেয়েটা কত কষ্ট কইরা খায় না খায়, তেল পানি না পায়, সংসারের সমস্ত কাজকর্ম করে আমারও সেবা করে। তাও দেখছো কি সুন্দর চেহারা। যদি ওর আসল বাপ মায়ের কাছে বড় হইতো তাহলে কত না সুখে থাকতো, আরো কত সুন্দর চেহারা হইতো। সবই আল্লাহর ইচ্ছা। মানুষ কেমনে নিষ্ঠুর হইতে পারে, কেমনে পাষাণ হইতে পারে। জীবিত মা ডারে মা হইয়া কেমনে জ্যান্ত কবর দেবার চাইছিল। হে আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি যাতে মেয়েটা চিরজীবন সুখে থাকে, শান্তিতে থাকে। পরীক্ষা তো আইসাই পড়লো রে, আমার মাথায় তো চিন্তা ঢুকে গেছে গা। সিলেবাস শেষ নাকি তোর? না, আমারও তো এখন শেষ হয় নাই, কিন্তু তোর শেষ হয়েছে? আমার শেষ হয় নাই, তবে কালকের মধ্যে শেষ করে ফেলাম আমি। হে দাঁড়া, মা কল দিছে। হ্যালো মা, না আমি আজকে মাছ খাম না, প্রত্যেকদিন এক তরকারি ভাল লাগে না, তুমি আজকে মুরগি ভুনা করো। মুরগি না থাকলে তুমি একটা ধরে রান্না করো। ইস, কত কথা কয়, রাখো। মা ফোন দিছিল। কি ব্যাপার? এই সেরি, কি হইলো তোর? হঠাৎ করে মন খারাপ হইলো কেন? না রে, কিছু হয় নাই, এমনি চিন্তা করতেছি। তোর তো মা আছে, তুই মার কাছে কত আবদার করতে পারোস। আমার তো মা নাই, মরে গেছে। যদি মা থাকতো তাহলে মার কাছে আমি এরকম মাংস খাওয়ার জন্য আবদার করতে পারতাম। হে পাগল সেরি, এটা না মন খারাপ করা লাগে নাকি? তোর মা নাই তাতে কি হয়েছে? আমার মা আছে না, আমার মা মানেই তো তোর মা। চল যাই, আজকে আঙ্গ বাইতে খাওয়া দাওয়া করবি, চল। না রে, থাকবে যাবো না, আব্বা শুনলে বকাবকি করব। আমার মাও নাই, মার ভালোবাসা পাওয়ারও আশা নাই, থাক, লাগবো না। এই চুপ কর তো, আমি চাচাকে বুঝাই কমনি, চল যাই, উঠ। মা ঝিনুক, হ্যাঁ, কই গেছিলি? মেলাক্ষণ ধরে তোরে খুঁজতাছি, তোরে দেহা ছাড়া তো বালা ঠেকে না। আব্বা আমি একটু বিথিগো বাড়িতে গেছিলাম। তা মা বিথি করে বাড়িতে গেছিলি, এত দেরি হইল কে? ওই যে আব্বা, বিথির মা আমারে আর বিথিরে একসাথে বসাইয়া মুরগির মাংস দিয়ে ভাত দিছিল। ওই ভাত খাইতেছিলাম তো, এই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে গা। জানো আব্বা, বিথির মা যখন বিথিরে খুব আদর করে খাইতে দেয় না, আমার না খুব কষ্ট হয়।
অনেক আফসোসও লাগে। আমার মা যদি আজকে বেঁচে থাকতো, আমার মাও ঠিক এভাবে আদর আপ্যায়ন করতো মানে, তাই না? এভাবেই ভালোবাসতো। আমার তো মা নাই, সেই জন্য আমারে কেউ এভাবে ভালোবাসা খাওয়ায় না। মা, আফসোস করিস না। তোর মার চেয়ে কি আমি তোরে কম ভালোবাসি, কম যত্ন করি? না না আব্বা, এটা তুমি কেমন কথা কইতেছো? তুমিও তো আমার অনেক ভালোবাসো। তারপরেও মায়ের শূন্যতাটা মাঝে মধ্যে মনের মধ্যে অনেক কষ্ট দেয়, এই জন্য আর কি একটু কইয়া ফেলাই। যাই হোক, সারা জীবন তো মানুষ বাইসে থাকে না। আল্লাহ আমার মারে নিয়ে গেছে, আমার মার জন্য আমি মন থেকে সবসময় দোয়া করি আমার মারে জানি আল্লাহ ভালো রাখে। চলো আব্বা, তোমার আর ঘাস কাটতে হইব না, চল। তুমি ঘরে যাও, আমি কাইটে দিতেছি। আচ্ছা। আই পায়েল কি? আবার আয়া পেলাম তোর কাছে, না কইলো যে শরীরটার মন খারাপ, যায় বয়া বয়া গপ্প করে গা। আজকে তো বেলাক্ষণ গপ্প করে না ধনি তোর হাতে। না, আন্টি তো অনেক ভালো। আন্টির আমার এমনি ভালো লাগে, খারাপ আমি শেষ করি। আচ্ছা কাট, আমিও সিরাতেই হাত দিয়া। বাবা, আজ 2-3 দিন ধরে আমি কিচ্ছু খাই না। পেটের খিদাই শৈল হাত পা চাবাইতেছে, কাঁপতেছে। আমার সাইডে ভাত দিবা? ও, আপনার বেশি খিদা লাগছে, আপনি কি ভাত খাবেন? কিন্তু ভাত তো নাই, খুদ আছে যে। যা দিবা তাই খামু। পেটের খিদায় খুদ আর ভাত মানে, যা দিবা তাই খামু। দেহ মা। আচ্ছা ঠিক আছে, আমি দিতাছি, আপনি ওখানে বসেন। আচ্ছা। এই যে নেন ভাত। আস্তে খান, আস্তে খান, আপনার গলায় আটকাইবো তো। এই যে নেন, পানি খান, পানি। আস্তে খান, আস্তে। আপনার মনে হয় অনেক খিদা লাগছিল, তাই না? ও মা, আমার মেলা খিদে লাগছিল। আমি 3 দিন ধরে না খাওয়া তোমার ভাতগুলো খায় আমার অন্তরের মধ্যে শান্তি পাইছি। কেন 3 দিন ধরে আপনি খাবার খাবেন না কেন? আপনার কি স্বামী সন্তান কেউ নাই? না মা, আমার স্বামী নাই, এই দুনিয়াতে আমি একলা। তোর মা, আমার একটা মাইয়া ছিল, এই ছোট্ট কালে হারায় ফেলাইছে। আমার মায়েরা যদি থাকতো আজকে তোমার মতোই হইতো, এত বড় হইতো তোকে। কিন্তু ভাগ্য গুণে আমার মায়েরা হারায় ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, আপনি আর কান্নাকাটি কইরেন না। আপনার যেহেতু কেউ নাই, যখন আপনার খিদা লাগবো আপনি আমাকে বাড়িতে এসে খাবেন, কোনো সমস্যা নাই। আর এই দুনিয়াতে আমার কেউ নাই, দেখে খাওয়ানোর মতো কেউ নাই। আরে থাক, আপনি কান্নাকাটি কইরেন না। আপনার যখনই খিদা লাগবো আপনি আমাকে বাড়িতে এসে খাবেন, নুন দিয়া দেই, শাক দিয়া দেই, তাই আপনি খাবেন। আপনার খাওয়ার জন্য কোনো সমস্যা নাই, আইসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খান। মা, ও মা, এটাইয়া। হাব্বা আইসা পড়ছো, দাও যা যা কইছি ঠিক মতো আনছো তো? মা, যা যা কইছস সব বাজারে নিয়ে আইছি। তবে আব্বা, বাবা, আজ 2-3 দিন ধরে আমি কিচ্ছু খাই না। পেটের খিদাই শৈল হাত পা চাবাইতেছে। এই যে নেন ভাত। মা, তুই একটা ভালো কাজ করছস। তুই শুধু ভালো ছাত্রী না, ভালো মনের মানুষ হইছস। আল্লাহর কাছে দোয়া করি তুই সারা জীবন যেন এমনি থাকস। ও আব্বা, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি জানি সারা জীবন এরকম ভালো মানুষ হয়ে থাকতে পারি। তবে আব্বা, এটা সত্যি কথা কি জানো, যে মহিলাটা আমাকে বাড়িতে খাইতে আসছিল না, ওনার জন্য না আমার কেমন জানি মায়া লাগতেছে। মনে হইতেছে উনি আমার কত চেনা। আবার যখন দেখা হইব আমার মনটা আবার খুশিতে ভরে যাইব। আমার কাছে এমন লাগতেছে। কিসের জন্য এমন লাগতেছে আব্বা কত? ওই যে কইলাম তুই ভালো মনের মানুষ, মানুষের প্রতি তোর মায়া মমতা বেশি। আল্লাহর কাছে দোয়া করি যাতে এরকম তোর সব সময় থাকে। হ্যাঁ আব্বা, তুমি আমার জন্য দোয়া করো। এই
জিনো কি দাঁড়া আমি আইতাছি থেকে শোনা যাব না কি হইছে কদহি হাঙ্গরে তো বিসিএস এর রেজাল্ট দিয়ে দিছে রে পায়েল ইয়াল্লা কি কইতাছস তাই নাকি কার কি রেজাল্ট আমার আর তোর কি খবর রে খবর তো ভালোই তুই পাস করছস আর আমি ফেল করছি আব্বা আমি পাস করছি কিন্তু দুঃখও লাগতেছে তুই ফেল করলি কে তুই তো রাত দিন 24 ঘন্টা আমার মতো পড়াশোনা করছস একসাথে তো আমাকে পাস হওয়ার কথা কিন্তু আমি পাস করলাম তুই ফেল রয়ে গেলি আরে তোর জন্য খারাপ লাগতেছে যে আরে এই কথাকে মন খারাপ করে কোনো লাভ নাই রে বিসিএস ক্যাডার হইতে গেলে কপাল লাগে খালি পড়াশোনা করলেই হয় না তা তো বুঝলাম রে কিন্তু আমি তো চিন্তায় পড়ে গেলাম গা কি নিয়ে আমার তো আজকে 3 মাসের জন্য ঢাকা যাওয়া লাগবে যেহেতু রেজাল্ট দিয়ে দিছে আমি পাস করছি আরে আমি যদি 3 মাসের জন্য ঢাকা চলে যাই আমার বাপে রেখে দেখবো মা তুই আমার লাগে কোনো চিন্তা করিস না তোর ভবিষ্যৎ গড়ার লাগে সময় আইছে আর তুই তো ম্যাজিস্ট্রেট হইবি আমি তোমার এটাই আশা করছিলাম আল্লাহ পূর্ণ করছে আরে তুই কোনো চিন্তা করিস না চাচাকে নিয়ে সমস্যা নাই চাচা আঙ্গ বাইতে থাকবো নি এই কয়দিন যে কয়দিন তুই না আসস আরে বিথি তোরা একটু আমার বাপেরে দেখে রাখিস আব্বা তো অনেক অসুস্থ আমি থাকবো না আমারে নিয়ে জানি আব্বা চিন্তা না করে আব্বা আমারে নিয়ে কোনো চিন্তা করবা না এই যে আমি আজকে ঢাকায় যাবো একবারে ম্যাজিস্ট্রেট হয়ে তারপর ফিরমু আচ্ছা মা মা তুই কোনো চিন্তা করিস না তোর যাবার ভাড়া টাড়া সব টাকা পয়সা আমি মিল করে রাখছি আমি জানি আব্বা তুমি যে অনেক আগে থেকে আমার জন্য টাকা জমা ওটা আমি দেখছি চলো টাকাগুলো বাইর করে দাও আমি যামুগা আর বিথি তোর সাথে তো আমার মাঝে সাঝে অনেক কথা কাটাকাটি হয়েছে মনে কিন্তু কিছু রাখিস না আমার জন্য মন থেকে দোয়া করিস এর না মনে রাখার কি আছে চল যাই তাড়াতাড়ি আয় ওমা বাড়িতে কেউ নাই এবারে একটা মাইয়া ছিল আমার না সব সময় খাবার দিত মাইয়াটা কই গেছে কে আইছিল মহিলা মানুষের কণ্ঠ বললাম অসুখ মানুষ তাড়াতাড়ি উঠে আবারও পাইলাম না চিনবারও পাইলাম না আব্বা মা ঝিনুক মা আব্বা তোমারে কইছিলাম না আমি ম্যাজিস্ট্রেট হয়ে ফিরমু এই যে দেখো তোমার মাইয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে মা তুই এটা কি কইতেছ সত্যি তুই ম্যাজিস্ট্রেট হইছ হ্যাঁ আমি ম্যাজিস্ট্রেট হইছি মা টাকাটা আমি স্যালুট দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে থেকে তোমার পরিচয় ভিন্ন আব্বা আজকে থেকে সবাই তোমারে কইবো তুমি ম্যাজিস্ট্রেট ঝিনুকের আব্বা জিনুক তুই জানোস না তো তুই যখন ঢাকা গেলি ঢাকা যাওয়ার পর থেকে তোর বাপে তোর লেগে চিন্তা করতে করতে একবারে শেষ হয়ে গেছে জানোস চাষা সব সময় জায়নামাজে বসে দোয়া করবো তোর লেগে যে আমার মেয়ে কবে ম্যাজিস্ট্রেট হয়ে বাড়ি ফিরবো কবে আমি ম্যাজিস্ট্রেটের বাপ হবো এলাকার সবাই আমাকে কইবো ওই যে দেখ জিনুক ম্যাজিস্ট্রেট ওই যে ম্যাজিস্ট্রেটের বাপ যাইতেছে রাস্তা দিয়ে এই ডাকগুলা কবে শুনমু কবে যে শান্তি পামু এগুলা কথা সারাক্ষণ কইছে জানোস হরে বিথি আমি খুব ভালো করেই জানি আমার বাপে আমার জন্য মেলা দোয়া করছে এই জন্যই তো আল্লাহ আমার বাপের দোয়া কবুল করছে আল্লাহ আমারে রহমত করছে আমি ম্যাজিস্ট্রেট হইছি এটা তো আমার কাছে স্বপ্ন ছিল যাই হইছে আমার বাপের জন্যই হইছে আমার বাপের জন্যই আমি আজকে ম্যাজিস্ট্রেট হইতে পারছি এই সব কিছুর পিছনে একমাত্র আমার বাপের অবদান আজকের পর থেকে আমার বাপের আর কোনো দুঃখ থাকবো না আপনারা কেউ বাড়িতে নাই ওমা কেন জানি ডাকতাছে আব্বা আসো তো তুমি কই আজকেও বাড়িতে নাই কতদিন আয়া ঘুরে গেছি মায়াডারে পাই না জায়গা আরে আপনি কেমন আছেন ও আব্বা দেখো এই যে আমি এই চাচির কথাই কইছিলাম উনি না খুব মায়াবী উনার একটা মেয়ে আছিল ঠিক আমার মতো চাচি আমার অনেক আক্ষেপ করে কইছে ওই মায়াটা যদি বাইসে থাকতো তাহলে নাকি আমার মতোই হইতো ওই চাচির মাইয়ার শোকে শোকে চাচি আরো আদমরা হয়ে গেছে গা কেউ খাইতে দেয় না চাচি আমি জানি আপনি মনে হয় অনেকদিন আইসা ঘুরে গেছেন কারণ আমি তো বাড়িতে আসিলাম না যাই হোক চাচি আপনার কোনো চিন্তা নাই আমি এখনই আপনারা খাইতে দিতেছি আর চাচি আমি ম্যাজিস্ট্রেট হইছি আমার জন্য কিন্তু দোয়া করবেন কি ব্যাপার আব্বা
তুমি ওনার এরকম করে দেখতেছো কে? অবাক হইছো কে? মা থাম, অবাক তো আমি হবই। এই মহিলাটারে আমি চিনি, 25 বছর আগে দেখছিলাম। 25 বছর আগে দেখছো মানে? বুঝলাম না। আচ্ছা, আপনার সন্তান কি 25 বছর আগে হারাইছিল না? আপনি কি জানেন? আপনি তো সেই সন্তানের মা, যে সন্তানের রাইখে পাশে আপনি কবর খুঁজছিলেন। আপনি ঠিক ধরছেন, আমি সেই মা। আব্বা, আমি তো বুঝতাছি না তোমরা কি রেখে কি কইতাছো, কার বাচ্চার কথা কইতাছো। আচ্ছা, মূল কাহিনীটা আমার একটু খুইলা কও তো আব্বা, কি হইছে? কি হইছে একটু খুইলা কও তো আমারে। মা, আজ থেকে 25 বছর আগে আমি আমি ক্ষেত লাগাইতাছি, হঠাৎ করে দেখি যে বাচ্চার কান্না। চাইতে হিসে এই মহিলা বাচ্চাটারে কাছে রাইখে কবর খুঁজতাছে। এই বাচ্চাটা ছিলি তুই, আর এই পাষাণ মহিলাটা কবর খুঁজছিল তোরে জ্যান্ত পুঁতিব কইরা। ওই মুহূর্তে তোরে আমি উদ্ধার করে আমার নিজের মেয়ে বলে তোরে বড় করছি, মানুষের মতো মানুষ করছি। মা, কি? এই মহিলা আমার মা? এই জন্যই তো ওনারে দেখে আমার কেমন জানি মায়া লাগছিল। কিন্তু আপনি যদি আমার মা হন, আমার আপনি জ্যান্ত কবর দেওয়ার জন্য কবর কি জন্য করতেছিলেন? ও মা, আমার কথাটা আগে হন। উনি যা কইতাছে সবই সত্যি। মা, উনি যা কইতাছে সব সত্যি। আমি কবর করছিলাম, কিন্তু তোর জন্য না, আমার নিজের জন্য। আমি আমার চোখের সামনে আমার মাইয়ারে মাইরে ফেলাবো, কবর দিব, ওটা দেখতে পারতাম না। তাই আমি নিজেই মরতে চাইছিলাম। জানোস মা, তোর বাপ তোর দাদা কোনোদিনও মেয়ে মানুষ পছন্দ করতো না। সবসময় চাইতো তাদের বংশের একটা প্রদীপ লাগবো, ছেলে সন্তান লাগবো। এই জন্যে আমার আগে আরো 3-4টা বউ খেদাই দিছে। তারপরে তুই হস, তুই হওয়ার পরে ওরা চাইছিল তোরে মাইরে ফেলাইতে, কিন্তু আমি তোরে নিয়ে বাড়ি থেকে বাইরে আইছিলাম, কিন্তু কই যাবো দিশা পাইতাম না। এই জন্যে কবর করছিলাম আমি নিজে মরার জন্যে। কিন্তু উনি মনে হয় আমারে ভুল বুঝছিল, ভুল বুঝে পিছন থেকে লুকায় তোরে নিয়ে আই পড়ছে। সেদিন থেকে মা, আমি তোরে পাগলের মতো খুঁজছি, পাই নাই। 25টা বছর ধরে তোরে কত জায়গায় খুঁজছি, শুধু মরার আগে একটাবার আমার মাইয়াটারে দেখতে চাইছিলাম। আমি জানতাম না মা, তুই আমার মাইয়া। মা, আমি বুঝতে পারছি মা, তুমি আর কান্নাকাটি করিও না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভুল বোঝাবুঝির জন্যই তো তুমি আর আমি এতগুলা বছর দূরে দূরে ছিলাম। কিন্তু দেখো আল্লাহর কি রহমত, আল্লাহ তোমার মনের আশা পূরণ করছে, তোমার দোয়া কবুল করছে, তোমার মাইয়ারে তোমার কাছে ফিরে দিছে। আমি তো এই কাহিনী জানতাম না। আব্বা আমারে কইছিল আমার মা বলে মইরা গেছে, কিন্তু আমার মনে হইতো, বারবার মনে হইতো আমার মা বাইসা আছে, আমার মা আমার আশেপাশেই আছে। কখনো না কখনো আমার মা আমার কাছে ফিরে আসবো, আমারে ভালোবাসবো, আমি মায়ের আদর ভালোবাসা পাবো। দেখো তোমার কাছে আল্লাহ আমারে ফিরাই দিছে। কিন্তু মা, এই যে দেখতেছো আমার বাবা, উনি কিন্তু ভালো মানুষ। ওনার জন্য আমি আজকে ম্যাজিস্ট্রেট হইছি, মানুষের মতো মানুষ হইছি। উনি আমার লেখাপড়া করাইছে, কখনো অন্যের সন্তান মনে করে আমারে বড় করে নাই। যদি তাই করতো আমি অনেক আগেই জানতে পারতাম যে উনি আমার আসল বাবা না। কিন্তু দেখো ওনার জন্য আমি আজকে সফল হয়েছি, সুস্থ আছি। উনি আমার মানুষের মতো মানুষ বানাইছে। যা হয়েছে সবকিছু ভুলা যাও মা, আমি মনে কিছুই রাখি নাই। ভুল বুঝাবুঝিও শেষ, আমাকে সুখের দিন শুরু। তুমি তো তোমার মাইয়ারে ফিরা পাইছো, আমার ছাড়া আর কোথাও যাও না। আমি বাবারে নিয়ে আর তোমারে নিয়ে সারা জীবন আনন্দে কাটাই দিতে চাই। আল্লাহর কাছে শুকরিয়া, তোর আমগরে সবারই ভুল বোঝাবুঝি শেষ কইরা তোর মায়েরে তোর কাছে ফিরাই দিছে। ও আব্বা, আমি আজকে অনেক খুশি, অনেক খুশি।